দমেরু ঘুড়ি রঙিন পোশাক তোরে নিবিড়ি কারে বন্ধ হবে যেদিন দমেরু ঘুড়ি রঙিন পোশাক তোরে নিবিড়ি কারে দুনিয়ার মায়া দিতে হবে গোছাড়ে কবরে হবে তোরে আসল বাড়ি বন্ধ হবে যেদিন দমেরু ঘুড়ি রঙিন পোশাক তোরে নিবিড়ি কারে দুনিয়ার মায়া দিতে হবে গোছাড়ে কবর হবে তোরে আসল বাড়ি। প্রথম ছন্দে কবি বলছে থাকবে না বালা খানা কি হবে সোনা দানা যেতে হবে ঘন আধারে হকদারের হক মেরে রেখেছ পকেট ভরে নেকির ঝোলা শূন্য করে পাপ চিনাও তওবা করি বন্ধ হবে যেদিন দমেরু ঘুড়ি রঙিন পোশাক তোরে নিবিড়ি কারে দুনিয়ার মায়া দিতে হবে গোছাড়ে কবর হবে তোরে আসল বাড়ি। ওই কবরের মধ্যে আমরা যেদিন যাব সেদিন সেই কবরে না থাকবে কোনো দরজা না থাকবে কোনো জানালা। এই দুনিয়াতে আমরা যে গাড়ি বাড়ি অট্টালিকা এত কিছু করছি কিচ্ছু নিয়ে যাব না, খালি হাতে এসেছি খালি হাতে যাব। সেই স্বপ্নকে সাহেব বলছে নির্জন নিরালারে দরজা জানালা রবে না তোর সঙ্গের সাথে সব পিছু ফিরে খাবে তোকে ছেড়ে ছেড়ে মিলবে না আহার মাটি কাঁদিব চোখের পানি ছাড়ি বন্ধ হবে যেদিন দমেরু ঘুড়ি রঙিন পোশাক তোরে নিবিড়ি কারে দুনিয়ার মায়া দিতে হবে গোছাড়ে কবর হবে তোরে আসল বাড়ি। অতি সুখে কথা শুনবে মন কারণে কির আসিবে সওয়াল করিবে বলো তুমি উম্মতে কার রবকে তোমার ছিল জ্বলতে মোদের বলো করবে তখন হাহাকার কেন দিয়েছি নামাজ ছাড়ি বন্ধ হবে যেদিন দমেরু ঘুড়ি রঙিন পোশাক তোরে নিবিড়ি কারে দুনিয়ার মায়া দিতে হবে গোছাড়ে কবর হবে তোরে আসল বাড়ি। শেষ ছন্দ কবি মনে রাখছি বলছে এসো কবর তুমি আমার ভিতর আমি বড়ই পাষাণ কবি খৈরুল বলে দুনিয়াতে কি পেলে ধরে নাও নবীর দামান আমি বলছি রাতের তরে বন্ধ হবে যেদিন দমেরু ঘুড়ি রঙিন পোশাক তোরে নিবিড়ি কারে দুনিয়ার মায়া দিতে হবে গোছাড়ে কবর হবে তোরে আসল বাড়ি দুনিয়ার মায়া দিতে হবে গোছাড়ে কবর হবে তোরে আসল বাড়ি।